কি হচ্ছে বাবা? এসো 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 এসে। ও বাবা, ও বাবা, কি আনন্দ করছে। আমার জল খাবে, তো জল খাবে। দাও 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 দাও। এই দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো। হ্যাঁ, এই বাইরের থেকে আসলে নেই, সেই বাইরের কল থেকে হাত টাত ধুয়ে তারপরে ঢুকতে হয়। এমন বদমাস, মানে তুমি যে ঘরে এসে হাত দেবো সেই অবস্থা রাখবে নাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে হাত টাত ধুয়ে তাই এলাম, হাঁপিয়ে গেছি আমি। আমরা গিয়েছিলাম একটু দক্ষিণেশ্বরে পুজো দিতে, ঠিক আছে? আমাদের এখান থেকে সকালে বেরিয়েছি, 10 মিনিট লেগেছে এখান থেকে, ঠিক আছে? পুরো রাস্তা ফাঁকা। বেরিয়েছি বোধহয় 7টা বাজতে 5-10 মিনিট আগে বের হলাম। 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। না, জল খাও, একটু ঠান্ডা জল দিয়েছো? খাও। পুরো ঠান্ডা দিয়েছো কেন? খাও 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 খাও। ও, গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, বলে বাবলে, আমরা বাড়ি না থাকলে ও না জল খাবে, না ও হিস করবে, না ও পটি করবে, ঠিক আছে? ও সব কিছু আটকে রাখবে। খাচ্ছ জল, খাচ্ছ জলটা আবার খাটে বসেই খাবে, ঠিক আছে? নিচে খাবে। জল দেওয়া ছিল, খাইনি। জল উল্টে ফেলেছে, ছিল তো জল ছিল, ও জল ছিল ওতে, জলটা খায়নি। ওই ওরকম বদমাস, জল দেওয়া ছিল, ঠিক আছে, কিন্তু জলটা খায়নি। জলটা উল্টে ফেলে, জল দেওয়া থাকে সবসময়, জল দিয়ে রাখি আমি। দাঁড়া, এখন কাশবে। হ্যাঁ, নাকের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। ঠিক আছে মা, হয়েছে মা, হয়েছে। ও, একদম বাচ্চাটা আনন্দ করছে। আমার বাচ্চা, আমার বাচ্চা আনন্দ করছে। আস্তে 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 আস্তে, বসো বসো। এবার আমাদের কালকে রাত্রে হঠাৎ করেই আর কি প্ল্যান হলো যে সকালে যাওয়া হবে, ঠিক আছে? সকালে মানে আমাদের 6টার সময় যাওয়ার কথা ছিল, তো লেট হয়ে গেছে, তো আমরা 7টা বাজে 5-10 মিনিট আগে বেরিয়েছি, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বেরিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে বলছে তোমারও যাওয়ার, মানে আমার যাওয়ার কথা ছিল না, ডোডোর মায়ের যাওয়ার কথা ছিল না, শুধু ডোডোর দাদা আর ওর বাবাই দুজনে যাবে বলেছিল, মানে আমিই বলেছিলাম। তো ওর বাবা বললো যে অসুবিধা নেই, আমি ডোডোকে একা রেখে আর যাবো না, ও থাকে। তো বলছে অসুবিধা নেই, আমরা 1/2 ঘন্টা 40 মিনিটে চলে আসবো। তা আমাদের 45 মিনিট মতো লেগেছে, তাও আমরা এদিক ওদিক ঘুরেছি, তাই গেছি। লাইন দিয়েছে, লাইনে বোধহয় লাইন ছিল, কিন্তু লাইন এত তাড়াতাড়ি সরছে, ঠিক আছে? আমরা ভাবছিলাম যে লেট হবে। প্রথম কথা, রাস্তায় আমাদের একটু টাইম লাগেনি, কোনো জ্যামে পড়েনি, কিচ্ছু না, সোজা চলে গেছি 10 মিনিটে, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি এখান থেকে, 10 থেকে 12 মিনিট হবে পৌঁছে গেছি। তারপরে পুরো ফাঁকা রাস্তা, একদম ফাঁকা। আর গিয়ে ওখানে গিয়েও লাইন ছিল, অল্প লাইন ছিল। এবার যেহেতু লাইনটা ডিভাইড করে দেওয়া হয় এদিক ওদিক করে, প্রত্যেকটা গেট দিয়ে দরজা দিয়ে ঢোকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, সেই জন্য মানে লাইনটা অতটা চাপ পড়ে না, সব দিক থেকে মানুষ ঢুকতে পারে আর কি, ব্যাপারটা এরকম। তো আমরা সাইড গেট দিয়ে ঢুকেছি, ফ্রন্ট গেটে যাইনি, ফ্রন্ট গেটে লাইনটা অনেক বড় ছিল। তো যাই হোক, মায়ের দর্শন হয়ে গেছে, ডোডোর জন্য পুজো দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ এনেছি, তোদেরকে দেবো এবার, ঠিক আছে? আর খুব সুন্দরভাবে মানে দেখতে পেরেছি, কোনো ধাক্কাধুক্কি কিছু হয়নি, কিন্তু গরমে খুব কষ্ট হয়েছে। আমি ওই জন্য ও থাকবে বলেই আমি যেতে চাইছিলাম না। ওর বাবা বললো যে কোনো অসুবিধা নেই, তুমি তো টিউশন ছেড়ে আসতে তোমার সেই 1/2 ঘন্টা 40 মিনিট লাগে, ও তো থাকে, অসুবিধা নেই। তো ও ছিল, কোনো অসুবিধা হয়নি। আমরা এসছি নিচে, তখন থেকে চিল্লাচ্ছে ডোডো, ঠিক আছে, যে আমি আছি ম্যাও, ঠিক আছে? তো ওদেরকেও একা একটু রাখা দরকার, না হলে একদমই কোথাও বের হওয়া যায় না। এই আমরা যেমন কোথাও বেড়াতে যেতে পারি না, ঠিক আছে? ডোডো আসার পর থেকে আমরা কোথাও যেতে পারিনি। আমরা এত ঘুরতে ভালোবাসতাম, মানে দেহরাদুনে থাকতে আমাদের প্রত্যেক সপ্তাহে রবিবার করে আমরা কোথাও না কোথাও যাবই, মানে এটা একদম মানে বাধা ছিল। দেখো কেঁদেছে, দেখো বদমাসটা, ঠিক আছে? তো আমাদের রবিবার করে আমাদের কোথাও না কোথাও যেতে হবে। এবং ওখানে থাকতে আমরা অনেক জায়গায় ঘুরে নিয়েছি, দিল্লিতে গেছি, তারপরে চেন্নাই ঘুরেছি, ঠিক আছে? মানে সব আশপাশে তোমার সিমলা, এগুলো সব ঘুরে নিয়েছি আমরা। আর এমনিতেও দেহরাদুনের চারিদিকে সব দেখার জিনিস ছিল, তো আমরা ওখানে ঘুরতাম, ভালোই ঘুরতাম। তো এখানে আসার পরে আমরা পুরো একদম গৃহবন্দী হয়ে গেছি। টোটোর জন্য আমি কোথাও যেতেও ভালো লাগে না, সত্যি গেলে না ওর কথাই চিন্তা হয়, ঠিক আছে? তো
যাই হোক, এত তাড়াতাড়ি চলে আসবো ভাবতে পারিনি, আমি টেনশনে ছিলাম। আমার বাবা বললো না সকালে চলো, কোনো ভিড় হবে না। আর তারপর শনিবার বা মঙ্গলবার হলে এগুলোতে ভিড় হয় বেশি, ঠিক আছে। আর ছুটির দিনে ভিড় হয়, রবিবার ভিড় হয়, এগুলোতে ভিড় হয়। আর সকালে গেছি তাই দেখি সব, তখন আমরা যখন ঢুকছি তখন দেখি অর্ধেক লোক পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে কত সকালে ঢুকেছে। তো আমরা গেছি, অনেক দূর থেকে এসছে যারা রাত্রে ওখানে ছিল, মানে থেকে আর কি সকালবেলা ভোরবেলা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেই গেট খুলেছে সেই পুজো দিয়েছে। হ্যাঁ 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 পুজো দিয়েছি। ডোডোকে একটু ঠাকুর নম করিয়ে দিই, একটু প্রসাদ দিই। ও মা, তাই তো? হ্যাঁ, দেখো পাগলাটা দেখো, কী আছে মা? তুমি ঠিক আছো? একটু মন খারাপ হচ্ছে, বাড়ি আসার পরে খুব আনন্দ করছিল, হাঁপিয়ে গেছে, মানে ওইটুকুতে ও যে অনেকক্ষণ থেকে ওই ডাকছে, নিচে আমরা আছি তখন থেকে চিৎকার করছে, আমরা এসে গেট টেট খুলেছি ততক্ষণে চিৎকার করে গেছে। আচ্ছা বসো তুমি, দাঁড়াও আমি নিয়ে আসি, বসো, একটু ঠাকুর নন করে দিই। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদ নিয়েছি, আমার তোদেরকে ভালো লেখো, তাই তো? বসো তুমি, মানে মা প্রসাদ এনেছি, দাঁড়াও 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 দাঁড়াও, প্রসাদ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা এটা প্রসাদ না, এটা মায়ের আশীর্বাদ। দাঁড়াও, আমাকে মাথায় ছোঁয়াতে দাও। আমার তোদেরকে ভালো রেখো, আমার তোদেরকে সুস্থ রেখো, আমার টোটো যেন ভালো থাকে আমাদের কাছে, তাই তো মা? সুস্থ থাকে, তাই তো? আমার ডোডো সোনা খুব 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 ভালো থাক, মায়ের আশীর্বাদ ডোডোর মাথার উপর থাক, ঠিক আছে? আমার সোনা বাচ্চাটা ভালো রেখো মা। দাঁড়াও দাঁড়াও, একটু প্রসাদ খাবে বাবা? তোমার জন্য পুজো দিয়েছি, তুমি প্রসাদ খাবে না তাই হয়? আমার মালিকটা ছোট্ট করে একটু প্রসাদ খাবে না? না, খাও খাও, আস্তে খেয়েছো, একটু খাবে, একটু না। ওলে মা বলে, আমার গোলাই বাচ্চা, খেয়েছো? ঠিক আছে, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমার ছোনা পাকাটা ভালো থাক, আমার মানিক, তাই তো? এই দেখো, এই দেখো আমার বাচ্চা, ছোনা বাচ্চা, আমার মানিক বাচ্চা, মানিক বাচ্চা। আমরা বাড়ি থেকে ফল মানে আর কি সব আলাদা কিনে ওখান থেকে ডালা নিয়ে নিই, যা লাগে ধূপ মোমবাতি ফল মিষ্টি সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, মানে পুজোর যা সামগ্রী নিয়ে একটা ঝুড়িও কিনে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে করে নিয়ে গেছি। কারণ ওখান থেকে ওই যে ডালাগুলো দেয় ওতে বেসিক্যালি কিছু থাকে না, ঠিক আছে, দামও বেশি নয়, শুধু একটা জিনিস আমরা নিই নি, এটা একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল মানে এই কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম, কী মাসে, মার্চে বোধহয় গিয়েছিলাম, তখন না ফুল অ্যালাউ করছিল না, তো যার জন্য আমরা ফুলটা নিইনি। এবার ওখানে গিয়ে দেখছি ফুল অ্যালাউ করছে, আমি এখান থেকে একটা বড় মালা আমি নিয়ে চলে যেতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি ফুল নিয়ে যাইনি এই কারণে যে ফুল আগেরবারে নিয়ে গিয়েছিলাম সব মালা ফালা নিয়ে গিয়েছিলাম, ফেলে দিয়েছিল, ওই গেটেই জমা করে নিয়েছিল, মানে মন্দিরের গেটে ওখানে নিয়ে ফেলে দিয়েছিল। এবারেও আমাদের ধূপ আর মোমবাতি নিয়ে যেতে দেয়নি ভিতরে, ঠিক আছে, বললো যাওয়ার সময় এখান থেকে নিয়ে নেবেন, ধূপ মোমবাতি অ্যালাউ করেনি, তো আমরা ওটা বাইরেই আর কি জ্বালিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আর আদ্যাপীঠও গিয়েছিলাম, ওখান থেকে আমার বড় ছেলেটা বায়না করছিল চলো চলো চলো, আদ্যাপীঠও গেছি। আদ্যাপীঠ আগেরবারেও গিয়েছিলাম, তখন মন্দির খোলা ছিল না, বন্ধ ছিল, দেখা হয়নি। এবার আদ্যাপীঠ সুন্দরভাবে দেখতে পেয়েছি মাকে, ঠিক আছে, মন্দির খোলা ছিল, কিন্তু খোলা ছিল মানে মানে আর কি ভিতরে উঠতে দেয়নি, মন্দিরের গেটটা খোলা ছিল। তো যাই হোক, পুজো পুজো দিতে পারিনি, এমনি বাইরে থেকে দর্শন করেছি, করে চলে এসেছি। তো ঠিক আছে, চলো সবাই টাটা, আর সবাই আশীর্বাদ করো আমার ডোডো যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুস্থ থাকে, এটাই হচ্ছে আসল কথা। ভালো রাখার দায়িত্বটা যেহেতু আমাদের, সেহেতু শুধু এই প্রার্থনা করবেন যেন আমার ডোডো সুস্থ থাকে। চলো টাটা মা, টাটা। হলে বাবলে প্রচার দিয়েছে আমার বাবা, খুব আনন্দ পাচ্ছে, কিন্তু মা বাবাই বাড়ি এসে গেছে একসাথে। হ্যাঁ, মাকে তো রোজই বেরোতে, আর বাবা তো বাড়িই থাকে না, ও মা বের হলে একটু একটু সমস্যা করে, কান্নাকাটি করে, আজকে একটু যাওয়ার সময় একটু করছিলো, একটু পুজোটা দেওয়ার ছিল, দিয়ে এলাম। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।